ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া ইনস্টিটিউট। আজ আমরা শিখব তোমাদের ক্লাস 10-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কষে দেখি 1.2। ঠিক আছে, এই চ্যাপ্টারের আমরা কি শিখব? সমাধান পোর্শন, অর্থাৎ কষে দেখি 1.2 এর দাগ নম্বর 4 থেকে। ঠিক আছে, দেখো তোমাদের এই চ্যাপ্টারের ওপর অলরেডি আমি দুটো ক্লাস করে ফেলেছি। হ্যাঁ, যারা এখনো করোনি তারা অবশ্যই ক্লাসগুলো করে ফেলবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আজকে আমরা করব সমাধান করি 4 দাগ নম্বরের কোশ্চেন নাম্বার 7 থেকে। ওকে, 7। আমার সাথে সাথে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সাথে সাথে অঙ্কগুলো করার চেষ্টা অবশ্যই করো এবং আমার আগে সেই কোশ্চেনটার সমাধান তোমরা করবে। ঠিক আছে, আর অ্যান্সারটা কি হবে কমেন্ট সেকশনে আমার আগে আগে লিখবে। ওকে, 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, যেখানে বলে দিয়েছি কি x ইজ নট ইকুয়াল টু 0। ওকে, খাতায় চটপট অঙ্কটা টুকে নাও সবাই। এর সমাধানটা আমরা কিভাবে করব দেখে নাও। ঠিক আছে, আর যারা পারবে তারা অবশ্যই আমার আগে সমাধানটা সলভ করবে। ওকে, দেখো এখানে 2 এর নিচে কিছু নাই বলে কি আছে, 1 রয়েছে। তাহলে আমরা কি করব, x² x এবং 1 এর লসাগু বের করব। লসাগু সবসময় কি হবে এক্ষেত্রে x²। ওকে, এবার কি করতে হয়, এই যে এটা হলো এখানে ভাজ্য হিসেবে কাজ করবে এবং এটা হবে কি ভাজক। তাহলে ভাগফল কি হবে 1। দেখো x² কি x² দিয়ে যদি ভাগ করি ভাগফল কি হয় 1। ওপরের যে সংখ্যাটা রয়েছে তার সাথে কি করতে হবে, ভাগফলটাকে গুণ করতে হবে। তার মানে এখানে কত হবে 2। এখানে একইভাবে কি আসবে, ভাগফলটা x আসবে, একটা x আর 5-এর সাথে গুণ করলে কি হয়ে যাবে 5x। একইভাবে এটা কি হবে 2x²। ওকে, ইকুয়াল টু 0। শূন্যের নিচে কিছু নাই বলে কি আছে 1 আছে। এবার আমরা করব কি কোনাকুনি গুণ করব, করো বা 2 মাইনাস 5x প্লাস 2x² ইকুয়াল টু 0-এর সাথে x² যদি গুণ করি তাহলে 0 হয়ে যায়। ওকে, বা এটাকে একটু সাজিয়ে নাও। দেখো তো আমরা লিখতে পারি 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার করব কি, এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। কিভাবে, দেখো x² সহ কি আছে 2 এবং এখানে ধ্রুবক পদ হিসেবে কি আছে 2। এই 2 এবং এই 2 প্রথমে আমাদের কি করতে হয়, গুণ করতে হবে। গুণ করে কি করতে হবে, যোগ বা বিয়োগ করে এই 5টাকে মেলাতে হবে। তো দেখো 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 4 হয়। 4 কে ভাঙো 2 2, আবার 2 কে ভাঙতে পারি আমরা, কত হয় 1। তাহলে দেখো আমাদের 5 কি করলে মিলবে, এই যে দেখো 2 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণী 4 হলো। 4-এর সাথে 1 যদি আমি যোগ করি তাহলে কি হয় 5 মিলে যায়। তাহলে দেখো করো বাই x² মাইনাস, তাহলে আমি কি লিখতে পারি 5-এর জায়গায় 4 প্লাস 1। ওকে, প্লাস 2 ইকুয়াল টু 0 বা 2x² মাইনাস 4x, এই মাইনাসের সাথে গুণ করছি, আবার এখানে যে x আছে তার সাথে গুণ করছি। মাইনাসের সাথে প্লাসের গুণ করলে কি হয় মাইনাস 1 ইন্টু x ইকুয়াল টু 1x। ওকে, 0। এবার এখান থেকে কি কমন যাবে 2x, 2x কমন নাও। তাহলে এখানে থাকবে একটা x এবং এখানে পড়ে থাকবে শুধু 2। এখান থেকে কি কমন যাবে -1, তাহলে এখানে থাকবে পরে কি x মাইনাস 2। এরপরে লাইনটা তো আমরা সবাই পারি, x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হলো, দুটি রাশির গুণফল আমাদের কি বেরোলো 0। তাহলে প্রতিটির মান কি হবে 0 হবে।
তোমরা সবাই নিচে করবে, আমি দেখো এখানে করছি। হ্যাঁ, অর্থাৎ আমরা লিখতে পারি কি, অর্থাৎ x মাইনাস টু ইকুয়াল টু 0 একবার। তো লেখো অতএব x ইকুয়াল টু মাইনাস টুটা ডান দিকে গিয়ে কি হবে, প্লাস টু হয়ে যাবে। হ্যাঁ, এবং আরেকবার কি লিখতে পারি, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এটাকে আমরা করতে পারি কি 2x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু 1/2। ওকে, তাহলে x এর দুটো মান বেরোলো, একটা হচ্ছে 2 এবং আর একটা হচ্ছে হাফ। তাহলে লিখে দাও, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2 ও x ইকুয়াল টু হাফ। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। চটপট খাতায় করে ফেলো দেখি। দেখো, আশা করি তোমাদের অঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। অ্যান্সারটা মিলিয়ে নাও, দেখো তোমাদের সাথে মিলেছে কিনা। ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। নেক্সট 8 নম্বর অঙ্ক। হ্যাঁ, x মাইনাস 2 বাই x প্লাস 2। ওকে, প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6। ওকে, ইকুয়াল টু 1। এবার এখানে কি বলে দিয়েছে আমাকে, x ইজ নট ইকুয়াল টু কার সাথে সমান হবে না, মাইনাস 2 এর সাথে সমান হবে না এবং 6 এর সাথে সমান হবে না। ওকে, এবার এটাকে আমরা কিভাবে সমাধান করব, চটপট করে ফেলো দেখি তোমরা। ঠিক আছে, এবং কমেন্টে বলো যে এর অ্যান্সারটা কি আসছে। হ্যাঁ, চলো তাহলে আমিও ট্রাই করি তোমাদের সাথে। আচ্ছা দেখো, বা এই পোর্শনটা যা আছে তাই দেখে দেখে লিখছি, x মাইনাস 2 বাই x প্লাস 2। ওকে, এবং এই 6টা যে রয়েছে, এই 6টা সবসময় কি রয়েছে, ওপরে নিচে সবসময় ওপরে রয়েছে। তাহলে ওপরের সাথে আমি কি করব, গুণ করব। হ্যাঁ, তাহলে কি হয় দেখো, x এর সাথে 6কে গুণ করলে হয় 6x মাইনাস 6 দুগুণী 12। ওকে, আর নিচে যা আছে তাই লিখে দাও, ইকুয়াল টু 1। এবার নিচের পোর্শনটা কি করব, নিচের পোর্শনটা লসাগু করব এর আগের অঙ্কের মতোই। তো লসাগু কি হলো, x প্লাস 2 এবং x মাইনাস 6। ওকে, আচ্ছা এবার দেখো এটা এবং এটা ভাগ করলাম, তো এটা আর এটা আমার মিলে গেছে। তার মানে কি, এটা হলো এই পোর্শনটা হচ্ছে আমার ভাগফল। ঠিক আছে, এর সাথে এটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো এখানে একটু গুণ রূপে লিখে দাও, একটা বেশি হবে তোমাদের, লিখে দাও। ওকে, সেম অ্যাজ এটা এবং এটা মিলে গেছে, তার মানে ভাগফল হলো আমার এটা। ঠিক আছে, তো এটার সাথে অপরেরটা আমরা কি করব, গুণ করছি। 6x মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 2। ওকে, ইকুয়াল টু 1। এবার আমরা কি করব, গুণগুলো করে ফেলি। বা x দিয়ে গুণ করো, x স্কোয়ার, x কে মাইনাস 2 দিয়ে গুণ করো, মাইনাস 2x, মাইনাস 6 দিয়ে এবার গুণ করো, মাইনাস 6x, মাইনাস মাইনাসে প্লাস, 6 2 এ
12, 6 দুগুণই 12। হ্যাঁ, একইভাবে এটাকে করো প্লাস 6x স্কোয়ার মাইনাস 12x প্লাস 12x এবং প্লাস মাইনাসে মাইনাস 24, 24। ওকে, একইভাবে নিচেরটাও গুণ করছি, x দিয়ে এটাকে গুণ করো, x স্কোয়ার প্লাস 2x, এটা দিয়ে এটাকে গুণ করো এবার, মাইনাস 6x এবং প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণই 12 ইকুয়াল টু 1। এটুকু ক্লিয়ার? এবার দেখো তাহলে কি করতে পারি, এখানে দেখো একটু আমাদের সহজ হয়ে যাবে, 12x এবং 12x কেটে যাবে। কেন? এইটা 12x এর সামনে প্লাস আছে এবং এই 12x এর সাথে মাইনাস আছে, ঠিক আছে? প্লাস মাইনাস থাকলে এইরকম থাকলে কেটে যায়। ওকে, এবার তাহলে আমাদের অঙ্কটা আরো কিছুটা সহজ হবে। দেখো বা দেখো এখানে 6x স্কোয়ার এবং এখানে x স্কোয়ার যোগ করলে কি হয়, দেখো এর সামনে যোগ রয়েছে, এর সামনে যোগ রয়েছে, তাহলে কত আছে 7x স্কোয়ার হয়, লিখে দাও। ওকে, এবার দেখো মাইনাস 2x মাইনাস 6x কত হয়, মাইনাস 8x। ওকে, আর এখানে কি রয়েছে প্লাস 12 মাইনাস 24, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, বিয়োগ। তাহলে 24 থেকে 12 বিয়োগ করলে কি হবে, যেহেতু বড় সংখ্যার সামনে কি চিহ্ন রয়েছে, মাইনাস, তাহলে কত হবে মাইনাস 12। ওকে, নিচেরটা দেখো এক্স স্কোয়ার আর এইটা হবে কি মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 1। ওকে, এবার আমরা কি করব, 1 এর নিচে কিছু নাই বলে 1 আছে, এবার আমরা কোনগুণি গুণটা করে ফেলবো। হ্যাঁ, তো দেখো বা 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। ওকে, এবার এখানে একটু লক্ষ্য করো যে সমাধান করার ক্ষেত্রে যদি আমার বাম পক্ষে এবং ডান পক্ষে একই চিহ্নযুক্ত যদি সংখ্যা থাকে তাহলে কি হবে, কেটে যাবে। যেমন দেখো মাইনাস 12 এখানে রয়েছে, মাইনাস 12 এখানেও রয়েছে, তাহলে এই পোর্শনটা আমি কি করব, কেটে দেব। ওকে, তাহলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 7x স্কোয়ার মাইনাস 8x। ওকে, এবং এখানে ডান দিকে পড়ে থাকবে x স্কোয়ার মাইনাস 4x। এইটুকু ক্লিয়ার? চটপট এইটুকুটা করে ফেলো। হ্যাঁ, ওপরটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো বা এবার ডান দিকটা আমরা শূন্য করে দেবো, এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা বাম দিকে আসবে, কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 8x মাইনাস 4x বাম দিকে এসে কি হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস 4x হয়ে যাবে, ডান দিকটা 0। ওকে, তাহলে এখানে দেখো কি হলো, 7 থেকে একবার 6x স্কোয়ার। ওকে, এখানেও কি হবে, বিয়োগ করতে হবে, তাহলে কত হবে মাইনাস 4x, তাই তো, ইকুয়াল টু 0। বা এখান থেকে দেখো কে কমন যাচ্ছে, 2x কমন চলে যাচ্ছে, তাহলে এখানে কে পড়ে থাকবে 3x এবং এখানে পড়ে থাকবে শুধু 2, তাই তো, ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটি রাশির গুণফল আমার কি হয়ে গেছে 0, তাহলে তাদের প্রতিটির মান কি হবে 0 হবে। তাহলে দেখো অর্থাৎ 2x ইকুয়াল টু একবার 0 এবং 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই 2টা ডান দিকে গিয়ে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু একটা 0 হলো আমার, আর এখানে কি হবে বা
3x ইকুয়াল টু 2, অতএব x ইকুয়াল টু দাঁড়াবে 2/3। ওকে, এবার লেখো নির্ণয় সমাধান। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি বেরোলো, একটা বেরোলো 0 এবং একটা বেরোলো 2/3। ওকে, নির্ণয় সমাধান তোমাদের কার কত হয়েছে বলো, সেম এসেছে? x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 2/3। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। কুইক ডান, তাড়াতাড়ি করে ফেলো। এবার মুছে দিই, নেক্সট অঙ্কে চলো। এবার আমরা করব 9 দাগ। ওকে, অঙ্কগুলো ভেরি ইজি, ঠিক আছে? অঙ্কগুলো কি তোমাদের ভারী লাগছে? বেশি ভারী নেই, কিন্তু এই পোর্শন থেকে একটা অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই অবশ্যই থাকবে, ঠিক আছে? বি কেয়ারফুল। 9 নম্বর কি বলেছে দেখো, 1/x - 3 minus 1/x + 5, ওকে, ইকুয়াল টু 1/6। যেখানে বলে দিয়েছে x ইজ নট ইকুয়াল টু 3 এবং -5, অর্থাৎ x এর মানটা কি হবে না, 3 হবে না এবং -5 কখনোই হবে না। ওকে, করে ফেলো আমার আগে। কারা কারা পারছো অবশ্যই করো, ঠিক আছে? দেখে নাও যারা পারছো না তারা। প্রত্যেকটা স্টেপ তোমাদের ধরে ধরে করানো হচ্ছে এবং একইভাবে হচ্ছে সবটা। হ্যাঁ, এখানেও তাহলে লসাগু কি হবে, x - 3 ইন্টু x + 5। ওকে, তাহলে দেখো এটা এবং এটা মিলে গেল, তার মানে ভাগফলটা কি দাঁড়ালো, x + 5। তো এখানে লেখো x + 5 সেম অ্যাজ এটা এবং এটা মিলে গেছে, তার মানে ভাগফল এটা, এটাকে 1 দিয়ে গুণ করো, তাহলে হবে x - 3, ওকে, ইকুয়াল টু 1/6। বা ওপরে দেখো আমি ব্র্যাকেটটাকে কি করব, তুলে দেবো এবং নিচেরটা গুণ করব। তাহলে ওপরে হচ্ছে কি x + 5 মাইনাস দিয়ে গুণ করো -x মাইনাস মাইনাসে +3, নিচেরটা গুণ করো x² - 3x, এটা দিয়ে গুণ করো +5x। ওকে, তাহলে কি হলো -15, 1/6। ওকে, এবার দেখো এখানে x এবং x কেটে গেল, ঠিক? তাহলে এখানে কি হলো, +5 + 3 ইকুয়াল টু কি দাঁড়ায়, +8। ওকে, 8। আর এখানে থাকলো কি x², 5 থেকে 3 বাদ +2x -15 ইকুয়াল টু 1/6। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব, x² + 2x -15, একের সাথে এটাকে গুণ করলাম তো এটাই থাকলো, ইকুয়াল টু 6 × 8 = 48। ওকে, ডান দিকটা এবার আমরা শূন্য করব, x² + 2x -15, 48টা বাম দিকে এসে মাইনাস হয়ে যাবে। ওকে, 0। তাহলে এবার তোমরা বলো x² + 2x -15 এবং -48 যোগ করলে কত হবে, এক্ষেত্রে যোগ হয়ে যায়, হ্যাঁ, 63। দুটি সংখ্যার সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে সেই চিহ্নটা বসবে এবং তাদের মধ্যে কি হবে, যোগ হয়ে যাবে। ওকে, এবার আমরা 63 ভাঙবো এবং 2 মেলাবো, তাই তো? দেখো
কার ঘরে নাম দেওয়া রয়েছে? 7-এর ঘরে। 7 9 63। দেখো 9 - 7 = 2। তাহলে আমরা 2 এর জায়গায় কি লিখতে পারি? লিখতে পারি x² প্লাস 9 - 7 ইন্টু x মাইনাস 63 = 0। ওকে, এবার বাকি পোর্শনটা এখানে দেখো। বা তোমরা ঠিক এখান থেকে লিখবে। হ্যাঁ, আমার জায়গার জন্য আমি এখানে লিখছি। এখানে যেহেতু নেই, শেষ হয়ে গেল, সেহেতু এখানে লিখছি। ওকে, x² প্লাস 9x প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 63 = 0। ওকে, বা এখান থেকে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, x প্লাস 9 হয়ে গেল, এবং এখান থেকে মাইনাস 7 কমন যাচ্ছে, তাহলে এখানেও সেম x প্লাস 9 হয়ে গেল। হ্যাঁ, বা x প্লাস 9 ইন্টু x মাইনাস 7 = 0। এক্ষেত্রেও কি হলো? দুটি রাশির গুণফল 0 হয়ে গেল, তাহলে তাদের প্রতিটির মান কি হবে? 0 হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো, অর্থাৎ x প্লাস 9 = 0, অতএব x -9 এবং x মাইনাস 7 = 0, অতএব x +7। ঠিক, নেক্সট, অতএব নির্ণয় সমাধান x -9 এবং x = 7। এই দুটো হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো তো তোমাদের সাথে মিলেছে কিনা, দেখে নাও চটপট এবং ঝটপট করে ফেলো। হ্যাঁ, এই অঙ্কটা মুছে ফেলি, এরপরে 10 নম্বর অঙ্কটা করছি। হ্যাঁ, আমার আগে যারা পারবে তারা অবশ্যই করো। এবার আমরা 10 নম্বর অঙ্কে চলে এলাম। তোমাদের অঙ্কগুলো সহজ লাগছে তো? রবি বাবু, দেখো 10 নম্বরটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো কি আছে? x/x + 1 প্লাস x + 1/x = 2 পূর্ণ 1/12। x is not equal to 0 এবং -1। ওকে, এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নোট ডাউন করে নিতে পারো, এটা খুব একটা ভালো কোশ্চেন। দেখো একইভাবে আমরা কি করব? সমাধান করব। তাহলে লসাগু হলো x × x + 1। একইভাবে কি বলছি? এটা ভাজ্য, এটা ভাজক। তাহলে দেখো এটা এবং এটা মিলে গেল, তার মানে ভাগফল হচ্ছে এটা, এটার সাথে এটার গুণ x²। তাহলে একইভাবে লিখতে পারি x + 1 তার হোল স্কোয়ার, এবং এটাকে পূর্ণ ভাঙলে কি হবে? পূর্ণটা কিভাবে ভাঙি? প্রথমে এটাকে এটা দিয়ে গুণ করি আমরা, তারপরে যোগ। তাহলে 12 × 2 = 24, 24-এর সাথে 1 যোগ
হয়ে যায় 25, আর নিচে যেটা থাকবে সেটা নিচে বসে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখে নাও ঝটপট। বা এক্স স্কোয়ার প্লাস এই পোর্শনটা আমরা কি করব, এ স্কোয়ার সরি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পাঠাবো। কি হয়, এ স্কোয়ার ফর্মুলা 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার। ওকে, নিচেরটা গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। ওকে, বা এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার হয়ে যায়, হয়, আর এটা কি হয় 2x, আর একের বর্গ 1, নিচেরটা যা আছে তাই লেখো। এবার আমরা করব কি, কোনি গুণ করব। ওকে, করো। 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু, এটা দিয়ে এটাকে গুণ করো, 24x স্কোয়ার প্লাস 24x। ওকে, 1 দিয়ে এটাকে 12 খেয়ে গুণ করলে হয় 12। ঠিক, এবার ডান দিকে আমরা কি করব, শূন্য করব। 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x, 12টা কেউ নিয়ে চলে এলাম, -12 হয়ে গেল, ডান দিক রসগোল্লা 0। এবার দেখো 25 থেকে 24 বাদ এক্স স্কোয়ার, একইভাবে 25 থেকে 24 বাদ এক্স, পড়ে থাকলো -12 ইকুয়াল টু 0। এবার 12 ভেঙে এক্স এর সহগ কত আছে, কিছু নাই, মানে 1 রয়েছে, আমরা এখানে কি করব 1 মেলাবো। হ্যাঁ, তো 12কে ভাঙলে আমরা কি পাই, দেখো ভেরি ইজি, 3 এবং 4 পাই। দেখো 4 থেকে আমি যদি 3 বাদ দিই তাহলে 1 পেয়ে যাই, তাহলে আমরা এখানে তাই লিখতে পারি। বা এক্স স্কোয়ার প্লাস 4 - 3 ইন্টু এক্স -12 ইকুয়াল টু রসগোল্লা। ওকে, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো, বা এক্স স্কোয়ার প্লাস 4x - 3x -12 ইকুয়াল টু 0, তাই তো। বা এখান থেকে কি কমন যাবে, শুধু x কমন যাবে, এখানে পড়ে থাকবে x প্লাস 4, এখান থেকে কি যাবে -3 কমন যাচ্ছে। হ্যাঁ, x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে বা x প্লাস 4 ইন্টু এক্স -3 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রেও আমাদের কি হলো, দুটি রাশির গুণফল 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে লেখো, অর্থাৎ x প্লাস 4 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু -4, এবং x -3 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 3। ওকে, লিখে দাও, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু -4 এবং x ইকুয়াল টু 3। দ্যাটস ইউর অ্যান্সার। দেখে নাও সমাধানগুলো তোমাদের সহজ লাগছে কিনা, দেখে নাও। সব থেকে ইজি প্রসেসে তোমাদের সমাধানগুলো করানো হচ্ছে। হ্যাঁ, অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ভালোভাবে নোট ডাউন করে রাখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকবে। হ্যাঁ,
11 নম্বর, ax প্লাস বি, bx প্লাস a, সরি এটা উল্টো আছে, এটা আগে রয়েছে, a প্লাস bx, ওকে, ইকুয়াল টু cx প্লাস d এবং c প্লাস dx। ওকে, এখানেও কি বলেছে, এখানেও বলে দিয়েছে যে a ইজ নট ইকুয়াল টু b এবং c ইজ নট ইকুয়াল টু d। আবার কি বলেছে যে x এর মান ইজ নট মানে হবে না, কি হবে না, a বাই b হবে না, কিংবা মাইনাস c বাই d হবে না। হ্যাঁ, এইগুলো মান কখনো এই প্রশ্নের আনসার হতে পারবে না, বলে দিয়েছে। এবার তাহলে কি করব, ঠিক আছে, একে প্রথমে কোনাকুনি গুণ করে ফেলো। হ্যাঁ, ax প্লাস বি এর সাথে তাহলে এই পোর্শনটার গুণ, তো c প্লাস dx, এটা লেখো cx প্লাস d ইন্টু এটা লেখো a প্লাস bx। ওকে, এবার ধীরে ধীরে গুণ করো। হ্যাঁ, c দিয়ে গুণ করছে সবটাকে, বা acx প্লাস bc, c দিয়ে গুণ হয়ে গেল, এবার dx দিয়ে গুণ করো, প্লাস a dx স্কোয়ার। ওকে, a d বসে গেল, x এর সাথে x এর গুণ করলাম, x স্কোয়ার হয়ে গেল। ওকে, একই রকম ভাবে এটা দিয়ে গুণ করো, তাহলে কি হয়ে যাবে, b dx, বাম দিকে গুণ হয়ে গেছে। এবার ডান দিকটা করো একইভাবে, acx প্লাস ad প্লাস bc x স্কোয়ার এবং এটা হবে কি প্লাস bdx। এর আগের অঙ্কে কি বললাম, এর আগের অঙ্কে বলেছি যে সমান চিহ্নের উভয় দিকে যদি একই চিহ্নযুক্ত সংখ্যা থাকে তাহলে কি হবে, কেটে যাবে, এলিমিনেট হয়ে যাবে। তাহলে দেখো কে কে মিলছে, দেখো acx acx কাটিং, bdx bdx মুছে দিলাম। এবার তাহলে কে কে পড়ে থাকলো, দেখো বিসি লিখে দাও আগে, কথা কম কাজে বেশি, বক কম কাজ করো বেশি, এ ডি এক্স স্কোয়ার এবং এখানে পড়ে থাকলো কি এডি প্লাস বিসি এক্স স্কোয়ার। ওকে, এবার তাহলে ওটাকে বাম দিকে নিয়ে আসো। হ্যাঁ, তাহলে হয়ে যায় কি বিসি নিয়ে আসো প্লাস বিসি এক্স, সরি মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, একেবারে সাজিয়ে দিচ্ছি যেহেতু, হলো, বা আমরা এটাকে এইভাবেও করতে পারি, থাক কোনো অসুবিধা নেই, একইভাবে সাজিয়ে দিলাম, প্লাস এডি এক্স স্কোয়ার মাইনাস এডি ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা তাহলে কি লিখবো, তাহলে দেখো এখান থেকে এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, তাই তো, তাহলে আমরা এখানে কি করব, এখান থেকে বিসি কমন নিয়ে নাও, তাহলে হয় কি 1 মাইনাস এক্স স্কোয়ার দাঁড়ায়। হ্যাঁ, এবং এখান থেকে কমন নাও মাইনাস এডি, কি কমন নেবে, মাইনাস এডি। স্যার মাইনাস এডি কমন কেন নেব, কারণ দেখো যেখানে কি আছে 1 আছে তারপরে মাইনাস রয়েছে, এখানেও দেখো মাইনাসটা যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে 1, আর মাইনাসের সাথে এই প্লাসে যদি গুণ করি তাহলে হয়ে যায় মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ইকুয়াল টু 0। এবার দেখো আমার এই পোর্শন এবং এই পোর্শন মিলে গেছে, তার মানে আমার কমন নেওয়া ঠিক আছে।
1 মাইনাস এক্স স্কোয়ার, এবং এখানে পড়ে থাকলো কি বিসি মাইনাস এডি ইকুয়াল টু 0। ওকে, এবার এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা করতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই পোর্শনটা ডান দিক গিয়ে কি হবে 0 বাই বিসি মাইনাস এডি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাকে লিখতে পারি কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পেলাম 0। ওকে, এবার এটাকে দেখো কি লিখতে পারি, বা 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমি এক্স স্কোয়ারকে ডান দিকে পাঠিয়ে দিলাম, প্লাস হয়ে গেল, বা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 1, অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। বোঝা গেল? নির্ণয় সমাধান লিখে দাও, নির্ণয় সমাধান x equal to plus minus 1, that's your answer। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের থাকছে 5টা অঙ্ক, অতএব এই ক্লাসটা ভালোভাবে করবে এবং বুঝতে না পারলে নেক্সট টাইম আবার করবে, অর্থাৎ দ্বিতীয়বার ক্লাসটা দেখবে। ঠিক আছে, এবং ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।